এখানে যে ঔষধটা দেখতে পারতেছেন এটা হলো ছত্রাকনাশক। ছত্রাকের কারণে বিভিন্ন কিছু পচে যায়। ছত্রাকনাশক মূলত পচা রোধ করে। আর এখানে যে ঔষধটা দেখতে পারতেছেন এটা হলো সার, বিঙ্গু বোরন সার। মূলত বোরনের অভাবে গাছের বৃদ্ধি কমে যেতে পারে, ফুল ও ফল ধারণের সমস্যা হতে পারে এবং ফসলের গুণগত মানও কমে যেতে পারে। তাই বোরন সার ব্যবহার করে এই ঘাটতি পূরণ করা যায়। তাই এই সার ব্যবহার করা অত্যন্ত জরুরি এবং দরকার। আর এদিকে জিপসাম সার গাছের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা ক্যালসিয়াম এবং সালফার সরবরাহ করে। এটি গাছের বৃদ্ধি এবং ফলন বাড়াতে সাহায্য করে। জিপসাম স্প্রে করার মাধ্যমে গাছের পাতায় সরাসরি পুষ্টি উপাদান পৌঁছে যায়, যা গাছের স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা উন্নত করে। কাণ্ড শুকানো রোধ করে, গাছকে শক্তিশালী করে তোলে। সেই জন্য এই সমস্ত সার ব্যবহার করা একদম জরুরি, বিশেষ করে পেঁপে খেতে বেশি দরকার। আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হলো সিকোগ্রিন এল সুপার। এটা হলো পিজিআর। এটা ফসলের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও হরমোন তৈরি করে থাকে। গাছের দ্রুত বৃদ্ধি ঘটায় ও সবুজ করে, ফুল ও ফল ঝরা বন্ধ করে। আর ফসলের আকার ও গুণগত মানও বৃদ্ধি করে এবং ফসলের আকার বড় করে থাকে। প্রায় সব ধরনের ফুল ও ফলের গাছে এটা ব্যবহারযোগ্য। ডাকিটা দেখতেছেন সেই ডাকিটা আমার নিজ হাতে বানানো। এই ডাকি দিয়ে আমি ওষুধ মেপে নেব। আপনারা ইচ্ছা করলে এভাবে বানিয়ে নিতে পারেন। এখানে জিপসাম নিয়েছি আমি 16 লিটার 32 গ্রাম। তারপরে আমি ছত্রাকনাশক নিয়েছি 16 লিটারে 32 গ্রাম। তারপরে আমি এখানে বোরন নিয়েছি 16 লিটারে 12 গ্রাম, 12 থেকে 13 গ্রাম নেবেন আপনারা, এভাবে ভালো হবে। আর সিকোগ্রিন 1.5 মুখা নিয়েছি 16 লিটারে। আপনারা এভাবে দিয়ে দিবেন, ইনশাল্লাহ ভালো ফলন আসবে। তারপরে এটা আমি পানি দিয়ে ভালোভাবে একেবারে মিক্সড করে নেব, যাতে দানাগুলো গাছের পাতার মাঝে বা ফলের মাঝে যাতে না লেগে থাকে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন মার্শাল ভয়েস এই চ্যানেলের ভিডিও। এই সমস্ত কৃষি ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। মনে করে হলো একটি লাইক দেবেন। আর আশা করি কমেন্টটা পেয়ে যাব। আপনাদের যদি উপকৃত হয় তাহলে অবশ্যই তো কমেন্ট করবেন। তাছাড়া ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে। আর এখানে যে দেখতে পারতেছেন যে পেঁপে গাছটা, সেই গাছের তেমন ফলন টিকে নাই। সেজন্য আমি এই সমস্ত খাদ্য ঔষধ আমি দিয়ে দিতেছি গাছের মাঝে। আর এই গাছটাতে মাশাল্লাহ ভালোই আছে, আলহামদুলিল্লাহ। তারপরে আমি সবটি গাছই দিয়া দিব। আমার কিছু কিছু গাছ আছে, গাছে একটু সমস্যা, আগা শুকিয়ে গেছে বা গাছের বৃদ্ধি তেমন হচ্ছে না, সেই জন্য আমি এইভাবে দিয়ে দেবো। আর আপনার ওষুধটা এমনভাবে দেবেন যেন কুয়াশা পড়তেছে এমন বোঝা যায়। এভাবে দিলে আশা করি অনেক ভালো ফলন হবে আপনাদের। আপনারা অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে।